বিচারের নামে আমরা প্রহসন পেয়েছি, গ্রেপ্তার হয়েছে, লোক দেখানো গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়কে। এই বৃহত্তর চক্রান্তের কথা বলে সিবিআই বোধ তার মা সন্তানের মধ্যে সঞ্চারিত করছেন, সেই চেতনার বোধকে হিসাবে অনুসরণ করা আজকে এই জায়গা থেকে কর্তব্য হিসেবে বাংলার নাগরিকদের কাছে উঠে আসছে। জুনিয়র ডাক্তাররা সম্পূর্ণ রকম ভাবে এই যে অব্যবস্থা, আমরা সবাই পথে আছি, 5 মাস অতিক্রান্ত 9 আগস্ট থেকে 9 জানুয়ারি 5 মাস অতিক্রান্ত বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে আগামী দিনে কি আশা করছেন, বিচার কতটা পাবেন? একদমই তাই। বিচার এখনো অবধি যা ঘটনাক্রম, সেই ঘটনাক্রমকে যদি আমরা পরিলক্ষিত করে দেখি তাহলে এই কথা পরিষ্কার যে আন্দোলনে একমাত্র পথ এবং এই আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার ছিনিয়ে আনা সম্ভব বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট মনে করে, আমিও ব্যক্তিগত। এবং প্রশ্ন এটাই যে যত আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে যে মুহূর্তে আন্দোলনের গতি প্রকৃতি ছিল, সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন ছিল, সিবিআই এর তৎপরতা ছিল, ইনভেস্টিগেশনকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন পদক্ষেপ দেখতে পাচ্ছিলাম। কিন্তু যে মুহূর্তে একটু আন্দোলন স্তম্ভিত, যে কারণে আজকে আমাদেরকে এই মিছিল এবং এই কর্মসূচি অবস্থান করতে হচ্ছে, সেই জায়গাটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে যতক্ষণ না এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, পৃথিবীতার বাংলা, মাস্টারদার বাংলা, নেতাজির বাংলা, সিবিআই যা খুশি তাই করবে আর বাংলার মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে, একথা ভাবার কোনো কারণ নেই। তাহলে সামগ্রিক যতক্ষণ না বিচার হচ্ছে, এক না একাধিক মোটিভ, এভিডেন্স ডিস্ট্রাকশন, আসাম, ইনভেস্টিগেশন টেম্পারিং, কার উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে করা হয়েছে, এই জায়গা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে ন্যায় বিচারের দাবিকে সামনে। কর্মক্ষেত্রে নিরাপত্তাটা কতটা অভাব বোধ করছে? একদমই তাই, একদম প্রাসঙ্গিক প্রশ্ন। এই আন্দোলনকে কেন্দ্র করে যে আর বিষয়গুলো উঠে এসছে, সেটা হচ্ছে স্বাস্থ্য দুর্নীতি, সেটা হচ্ছে যে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, সেটা পেশেন্ট ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের সুবিধা অসুবিধার প্রশ্ন এবং থ্রেড কালচার। তাহলে সেই জায়গা থেকে আপনার যে প্রসঙ্গ, সেই প্রশ্নের উত্তরে বলতে চাই যে সিসিটিভি অন ডিউটি রুম তৈরি করার যে প্রতিশ্রুতি টাস্ক ফোর্সের মাধ্যমে সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি দেখা যাচ্ছে একটা জায়গায় বিলম্বিত হচ্ছে। এই প্রসঙ্গে বলে রাখতে চাই যে আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিং, যেখানে সেমিনার রুমে প্রাথমিক সূত্রে মনে করা হচ্ছিল যে এই ঘটনায় হয়তো সিন অফ ক্রাইম বা ওই বিল্ডিং এর কোথাও ঘটে থাকতে পারে বলে মনে হতে পারে, সিএসএফএল রিপোর্ট জানিয়েও প্রশ্ন উত্তীর্ণ তুলছে। তো সেই বিল্ডিং এ সিসিটিভি কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তাহলে এই তো হেলথ সিকিউরিটির অবস্থা। তাহলে হেলথ সিকিউরিটি যদি এই অবস্থা হয়, তাহলে জুনিয়র ডাক্তার হিসেবে আমি কোথায় যাবো? আমি আমার সহপাঠীদের কি অ্যান্সার? তাহলে সেই জায়গা থেকে আন্দোলনের যে একমাত্র পথ, এই জায়গা পরিষ্কার দিনের পর দিন পরিষ্কার, সেই জায়গা থেকে আজকের মিছিল, আজকের অবস্থা। বিভিন্ন রিপোর্টের যে প্রশ্ন মিলে যাচ্ছে, তারপরেও সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন হচ্ছে না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সাততলার যে ওটি কমপ্লেক্স আছে অর্থোপেডিক্সে, এত প্রশ্ন করার পরেও এখনো পর্যন্ত সেখান থেকে কোনো স্যাম্পল নেওয়া হয়নি। বেরিয়ে যদি কোনো ঘটনা ঘটে, কোনো বিশেষ কিছু কেউ কিছু বলে, আমি সেই রকম দিদি ভাইকে বলবো, আর দিদি ভাই বলে